ইয়ের আমাদের কোহিনুর খালা হেবুটি মনে করছে হেবুটির 3 মাইয়া 3টা জামাইকে বসায় বসায় খাওয়ায় রোজগার করি। তো এখন তাহলে শারমিন খাওয়াইতে পারবো না কেন? বিষয়টা উনি এইভাবেই মানে মনে করে হয়তো যে এটা তাদের ট্র্যাডিশন, যে তাদের মহিলারা পুরুষদেরকে জোগাড় করে মানে রোজগার করে খাওয়াবে। যেটা আসলে বিষয়টা হয়েছে, যেটা আসলে আমাদের বাংলাদেশের সংস্কৃতিতে একটা জাতি আছে যেটা হয়েছে বেদিনী জাতি। মানে বেদিনী করলে তো আবার এটা একটু বেশি তাকে উচ্চ পর্যায়ের মর্যাদা দিয়ে দেওয়া হয়। বাদ্যানী জাতি, বাদ্যানী জাতি যারা নৌকায় থাকে, নৌকায় করে করে এই ঘাট থেকে সেই ঘাটে যায়, লেস পিতা, তারপরে এই সে হাড়ি পাতিল জিনিসপত্র এগুলো বিক্রি করে লইবেন নিগো, সিঙ্গা লাগাবেন নিগো, রাস্তা রাস্তা হাঁটি হাঁটি যে করে আপনারা তো অবশ্যই চেনেন। তো এই বাইদানি জাতি মহিলারা কিন্তু স্বামীদেরকে রোজগার করে ঘরে বসায় খাওয়ায়। তো এখন এই কোহিনুর খালা মনে করছে যে শারমিনও এটা করতে হইব, বিষয়টা কিন্তু এইটা। তো কী নিয়ে কী বিষয় কথা কই এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন। তো দর্শক, গতকালকার ভিডিওতে আমার একটা প্রিয় আপুকে আমি ভিডিও শুরুতেই কই, এমন আছে তো অনেকে ভিডিও শেষ পর্যন্ত আপনারা দেখেন না। তো আপুকে বলি যে আপনি যেটা আমার জন্য পাঠাইছেন ওইটা আমি পাইছি, পাই গেছি আপু, থ্যাংক ইউ। আর আমি তো দেখবো এই সময় মতো আপনিও দেখেন, আমি তো অবশ্যই দেখবো, সময় মতো আপনিও দেখেন, আপনার কাছেও রাখেন। আর থ্যাংক ইউ এত সুন্দর গিফট দেওয়ার জন্য। চলেন পার্সোনাল কথা সাইরা ফেলছি, এখন আপনাদের সাথে আরেকটু কথা আমি বলি। কালকে আমাকে অনেকে কমেন্ট করছেন যে আপু এই বদনি খাতুন নাকি, বদনি খাতুন আপনাকে নিয়ে বাজে মন্তব্য করতেছে, বাজে কথা বলতেছে। ভাই এটা বলবেই তো, বলবে না কেন? কেন বলবে না? আমি কিন্তু নিজের মন গড়া কোনো একটা ওয়ার্ড বদনি খাতুনকে নিয়ে কোনো ভিডিওতে বলি নাই। যেটা সে বিতর্কিত বিষয় ইউটিউবে উপস্থাপন করছে দর্শকদের সামনে চ্যানেল ভাইরাল করার জন্য। ভাই আপনার প্রতিটা সংসারে কিছু না কিছু ঝামেলা থাকতেই পারে, হয়ে যায়, তো হয়ে যায় ভাই। পাবলিকের কাছে, পাবলিক প্লেসে আইসা স্বামীর বেতিকিচ্ছিরি, শ্বশুরবাড়ির বেতিকিচ্ছিরি, এসব বিতর্কিত কথাবার্তা বলার আসল মূল কাহিনী কি সেটা তো আপনারা ভালো করে জানেন। এগুলো এক ধরনের মানে এগুলো বললে কিন্তু এক ধরনের পাবলিক আছে চ্যানেলে দেখবে। বদনি খাতুন কিন্তু অনেক দিন ভিডিও ইউটিউবে অনেক ভিডিও আপলোড করছে, সে সফলতার মুখ দেখে নেই। এইটা করেই কিন্তু স্বামীর সাথে সম্পর্কে থাকা অবস্থায় সে পাবলিক প্লেসে এসে কাউকে ছাড়ে নাই, কাউকে ছাড় দেয় নাই। হাজব্যান্ড, শ্বশুরবাড়ি এবং বাচ্চার অসুস্থতার ইমোশনাল বিষয় নিয়ে সে তো বেশ হাসি খুশি এখন। তো যদিও আমি আমার কোনো তার ভিডিও আমি দেখি নাই, আপনারা কমেন্ট করছেন যে আপু আমি আসলে যে বদনি খাতুন যে বিতর্কিত জিনিসপত্র তার ভিডিওতে দেখায় সেটা একটু দর্শকদের সামনে তুলে ধরছি, বা তার ভিডিও দেওয়ার ইচ্ছা ছিল না, যে শেষ করছিলাম বিষয়টা এখানে। তো সে যেহেতু এখানে মানে শাসাইতে চলে আসছে, তো আমি ভিডিও আপলোড করব। দর্শক, আমার আরও একটা চ্যানেল আছে, ওই চ্যানেল থেকে আমি ভিডিও আপলোড করা শুরু করব, কন্টিনিউ ভিডিও আপলোড করব। আপনারা সেই ভিডিওগুলো দেখবেন, ওয়াচ করবেন, সাবস্ক্রাইব দিবেন এবং একদিনে মনিটাইজেশনই দিবেন ওই চ্যানেল থেকে। তো আসলে আমার দেওয়ার কোনো ইচ্ছেই ছিল না যে দ্বিতীয়বার। তো আমি নিজের মন গড়া মতো কোনো কথাই বলি নাই। তার বিতর্কিত লাইফের সে যেসব দেখাইছে ওই সমস্ত বিষয় আমি কিন্তু আপনাদের সাথে উপস্থাপন করছি। ভাই আপনি কোনো প্রিন্সেস ডায়নার নাতনি না, বা আপনি কোনো নিজেকে এত রূপসী কি কমলা সুন্দরী নাকি মনে করেন? কেউ একজন কমেন্ট করে আমাকে বলছে হ্যাঁ আপনার কাছে আপনি অনেক নায়িকা, ঠিক আছে থাকেন, আমার এটাতে কোনো বিষয় না, রূপ সৌন্দর্য এটা আল্লাহর দান। কিন্তু যেখানে আমাদের এই যে কোটা বিষয় নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাইকে করা হচ্ছে, বলা হয়, প্রধানমন্ত্রীকেও বলা হয়, ওই যে কোথায় যারা সেলিব্রিটি শাকিব খানের এই যে তুফান মুভি নিয়ে কত সমালোচনার ঝড় চলতেছে ভিতর, ওই এটার নাম কি ইন্ডিয়ান নায়িকা, এর নাম কি মিম, ওই যে দুষ্টু কোকিল নাচতে নাচতে মানে তলা দেখাই ফেলছে, তার নিচে পেন্টি নেই, দুনিয়ার জিৎ দেব এগুলো নিয়ে সমালোচনা করতেছে। এখন আপনারা ইউটিউবে এসে আপনাদের নিজেদের বিতর্কিত পারিবারিক যেসব বিতর্কিত বিষয় আছে
যেসব মানে নোংরা জীবনযাপন আছে আপনাদের, যেগুলো আসলে পাবলিক প্লেসে বলার বিষয় না, এগুলো পাবলিক প্লেসে আইসা যদি বলেন তাহলে অবশ্যই দর্শক আপনাদেরকে নিয়ে কথা বলবে এবং রোস্টিং চ্যানেলগুলো অবশ্যই কথা বলবে। অতএব চোখ রাঙ্গানি মুখ রাঙ্গানি অন্য কোথাও দেন, আমাকে চোখ রাঙ্গানি দিয়ে কোনো লাভ নেই। আর ভাই বোনদেরকে আমি বলি যে আপনারা যে বলেন যে আপু আপনাকে নিয়ে ভিতরে মানে বাজে মন্তব্য করছে, বাজে বলছে, ভাই যে মহিলা তার স্বামীকে ছাড়ে না চ্যানেলের জন্য, যে মহিলা স্বামীকে নিয়ে নোংরা উক্তি করতে পারে, অন্য মানুষকে বলতে পারে কলিজার দুলাভাই, দোকানে যায় দোকানদারকে বেটার কাছে মন খুলিল নাকি মনের কথা বলে, মনের কষ্ট আছে দোকানদারকে বেটার লগে বলে, তো সে তো আমাকে তো মানে বাজে ভাষায় বলার জন্যই সে টার্গেট করবে। আমি তো আমার ভিডিওতে এমন কিছু আমার নোংরা বিতর্কিত লাইফস্টাইল আপনাদেরকে দেখায়নি, সে কিন্তু দেখাইছে তার বিতর্কিত লাইফস্টাইল, অবশ্যই বলা প্রয়োজন ছিল, এজন্য বলছি। তো বাকিটা আমি আরও বলতে চাই না, আমার নতুন চ্যানেল থেকে ভবিষ্যতে বলা শুরু হবে, আপনারা ওইটা সাবস্ক্রাইব করে দিন। কাউকে নিয়ে ভিডিও আপলোড করা হবে ওই চ্যানেলটা মনিটাইজেশন না, মানে কমিউনিটিতে পোস্ট হবে, ওইটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি লাইক দিবেন, এটার মতো ভালোবাসা ওইটার মধ্যেও দিবেন। জানেন এই বদনি খাতুনের কিন্তু একটা, আপনারা কেউই চ্যানেলের নাম নেবেন না, ওকে? বদনি খাতুন কে বা কারা, তার চ্যানেলের কোনো নাম নেবেন না। বদনি খাতুনের কিন্তু একটা রোস্টিং চ্যানেল ছিল, আপনারা কি জানেন? সে কিন্তু বেশ হুঙ্কার দিছিল ওই চ্যানেলগুলোর মধ্যে। বাপ্পির নাম যে আজকে ইউটিউবে বদা, এই বদাটা কিন্তু এই বদনি খাতুনের তৈরি করা, আপনারা জানেন কি না? আবার এই যে মিমের নাম যে আজকাল মানুষে ভুতুড়ি কই ডাকে, মেকআপ ভুতুড়ি, এটা কিন্তু এই বদনি খাতুনের আবিষ্কার করা নাম তাদের। তারপরে আবার এটার নাম কি জানি, খুকির নাম যে স্যাগানি খুকি মানুষ বলে, ওই স্যাগানি খুকি কিন্তু এই বদনি খাতুনের আবিষ্কৃত নাম, সেটা কি আপনারা জানেন? আর ইউটিউব চ্যানেলে খুবই যখন ভিডিও আপলোড করছে, আমাদের ভিডিওর ভিতরে আমরা কোনো কাউকে নোংরা গালি দিয়ে কোনো একটা ওয়ার্ড ব্যবহার করি না, যেটা ভিডিওতে তাদের দেখা হয় সেটাই কিন্তু তুলে ধরা হয়। কিন্তু এই বদনি খাতুন খুবই, আপনারা যারা দেখছেন তারা জানেন, তারা অবশ্যই কমেন্ট করছেন আমাকে কয়দিন থেকে, তো তখন কিন্তু এই বদনি খাতুন কিন্তু ইউটিউবে আইসা খুব হুঙ্কার দিয়ে দিয়ে বাজে ওয়ার্ড বাজেভাবে কিন্তু কথা বলে গেছে উনি। এখন কলিজার মধ্যে লাগতেছে কেন? আপনারাই বলেন দর্শক, তিশারা যদি বিতর্কিত লাইফস্টাইল দেখায় রোস্টিং হয়, বা অন্য ব্লগাররা যদি বিতর্কিত লাইফস্টাইল দেখায় রোস্টিংয়ের শিকার হইতেছে, ট্রলের শিকার হইতেছে, সমালোচনা করতেছে, ইনিও কিন্তু এক সময় ওনার যে ব্যক্তিগত জীবনটা, এটা কত যে ক্যামেরার পিছনের জীবনটা, এটা কত যে বাজে দুইটা মেয়েকে নিয়ে, তো এগুলা যে ওনারা তো উনি তো তিশাদের থেকে আরও 3 ডিগ্রি উপরে। উনি ইউটিউবে আইসা হুঙ্কার মারে যে চ্যানেল আরও সব দল ফাঁকাইয়া চ্যানেলের এই করে দিব সেই করে দিব, সমস্যা নেই, আরও 10টা চ্যানেল খোলা হইব, আপনারা তো আসেনি, অসুবিধা কী? ফাঁকাইব, বুঝছেন? দল ফাঁকায় এই করবে সেই করবে, যেটা আমি জানি না, দেখি নাই, দেখার ইচ্ছাও নাই। ওনার এই যে বেশ কিছুদিনের ভিডিও দেখা হয়েছে ওনার হাজব্যান্ডের সাথে যে বিতর্কিত কাহিনী নিয়ে উনি শুরু করছে চ্যানেল ভাইরাল করার জন্য এই বদনি খাতুন, তো ওইগুলা দিয়ে দিন 10টা ভিডিও আমি আপলোড করে দিতে পারবো। কিন্তু এগুলা এই যে আমাকে কি বলছে, নোংরা ভাষায় নোংরা কি ওয়ার্ড নাকি বলছে, যা আপনারা কমেন্ট করছেন যে আরও কাকে নিয়ে কি করবে, আমাকে হ্যান তো করেঙ্গি, ত্যান ফরেঙ্গি, ক্যান করেঙ্গি, আর তিশাদের সাথে হাত মিলে চ্যানেলে এই করবে সেই করবে, মানে এরকমই কিছু কেউ কমেন্ট করছে। করেন যান, তিশারা আপনার গালে চুম্মা দিবে, চুম্মা মানে কার্পু মাছের ঠোঁট আছে না, কার্পু মাছের ঠোঁট দেখবেন বৃষ্টি হইলে, যারা গ্রামে দেখছেন কখনো তারা বুঝতে পারেন, বৃষ্টি হইলে কার্পু মাছ আছে এক টাইপের, মুখেটার উপরের দিকে উড়ে একবার বন্ধ করে একবার খোলে, এরকম মুখেটার উপরের দিকে উড়ে ইয়া করে চুম্মা মারবে, চুম্মা কার্পু মাছের ঠোঁট দিয়া। শুনেন, এই যে বিতর্কিত জিনিসপত্র ছোট 2টা বাচ্চাকে নিয়ে এই মহিলা দেখায়, বিশেষ করে বাচ্চাদের কাছে তার বাবা দাদা ফুফুরা সবাই খারাপ, এই যে ভিডিওগুলো বানায়, বড় মেয়েটা কিন্তু সম্পূর্ণ এই ভিডিওগুলো বানানোর জন্য তাকে হেল্প করে এবং এই ভিডিওগুলো সে দেখে, আর ছোট মেয়েটাও। তো দর্শক, এগুলো কিন্তু বাচ্চাদেরকে পাশে নিয়ে এসব বিতর্কিত বিষয়গুলো সে ভিডিও আপলোড করে বাচ্চাদেরকে শেখায় যে দাদার বাড়ির মানুষ ভালো না, ফুপুরা ভালো না, এই ভালো না সে ভালো না, এগুলো নিয়ে সে ভিডিও বানায়। তো ছোট 2টা বাচ্চাকে কি শিক্ষা দিচ্ছে এই মহিলা? ইউটিউবের মধ্যে এনে কি শিক্ষা দিচ্ছে যে তোমার আত্মীয় স্বজন কেউই ভালো না, ভালো শুধু এই বদনি খাতুন। আরেকটা কথা বলি, আপনি কি জানেন আপনাকে নিয়ে আরও অনেক চ্যানেল থেকে কথা বলা হয়েছে, আপনি কয়জনকে ঠেকাবেন এই সমস্ত হুমকি দমকি দিয়ে?
কয়জনকে ঠেকাবেন আপনি? এখানে আইসা হিতি ইউটিউবের মতো জায়গায় পাবলিক প্লেসে হিতির পারিবারিক ব্যতিকিচ্ছিরি তুলি ধরব, পরিবেশ করব, আর মানুষ বলতে পারবো না হিতি কোন দেশের প্রিন্সেস ডায়নার নাতিন চলে এসে। প্রধানমন্ত্রীরে মানুষ ছাড়ে না, আর হিতি প্রিন্সেস ডায়নার নাতিন। দর্শক করে কই কলিজার দুলাভাই কলিজার ভাবি করে কইতেছে, কলিজার আপু কলিজার বোন কলিজার দুলাভাইদেরকে আমি বলতেছি তুক্কু আমার হয়েছে কিডনির দুলাভাই আর কিডনির আপু না, আমার হয়েছে কিডনির আপু ভাইয়ারা। রান্না করে কই দিই যে অতএব এটি দেখতে যাবেন না। দেখতে যান কেন? দেখতে যাইবেন না, কমেন্টও করবেন না। বিতর্কিত বিষয় নিয়ে ভিডিও বানাইছে, এজন্য মুখোশ খুলে দিছি, শেষ কাহিনী এখানে। মানে কি জানি আছে ওই যে দূরে ভুলে গেছি, পয়সা শেষ না খেয়ে কিচ্ছা খতম, দূরে এই জিনিসটা আমার মনেই থাকে না কেন জানি। তো অতএব এখানে কাহিনী শেষ। আপনারা দেখতে চাইবেন না, কমেন্টও করবেন না। তো ভালোবাসেন আমাকে, এই জন্য আপনাদের খারাপ লাগছে যে আমাকে বাজেভাবে কথা বলছে। এটা কিছু না। যে মহিলা নিজের হাজব্যান্ডকে, শ্বশুরবাড়ির মানুষদেরকে বিতর্কিত এইসব নোংরা এই জীবন নিয়ে, হাজব্যান্ড নাই, ফিজিক্যালি অক্ষম, হাজব্যান্ড কিছু করতে পারে না, যেটি পাবলিক প্লেসের মধ্যে যে মহিলা বলতে পারে, তো সেই মহিলা আমাকে নিয়ে আরও বাজে উক্তি, আরও বাজে মন্তব্য করতে পারবে। সে কি আমাকে দেখছে না? আমার পার্সোনাল লাইফ আমি শেয়ার করছি আপনাদের সাথে, আমার বিতর্কিত জীবন আমি আপনাদের সাথে শেয়ার করছি। সে করছে, সে পাবলিক প্লেসে আইসা তার বিতর্কিত লাইফস্টাইল সে শেয়ার করছে। সে নর্মাল ব্লগ করে নাই, সে তিশাদের চেয়ে আরও 303 ডিগ্রি উপরে, মানে গ্রেড উপরে। তিশারা যে গ্রেডে আছে তার চেয়ে আরও 300 ডিগ্রি গ্রেড উপরে আছে এই বদনি খাতুন। আর আপনাদেরকে বলি, বদনি খাতুনের কোনো চ্যানেলের নাম নেবেন না, শুধু বদনি খাতুনে বলবেন। আজকে বদার এই নাম যে পড়ছে বাপির, এই নাম কিন্তু এই বদনি খাতুনের দেওয়া। মাছের কথা কি কইলাম, পুকুরে যাবেন কিনলাম আমরা মাছ বাজারে। এই যে আমি যে স্বপ্ন থেকে মাছের লাইভ মাছ কিনি না, যে ইয়ের মধ্যে অ্যাকোরিয়ামে মাছ রাখে, উপরের দিকে মুখ উড়াই এরকম করতে থাকে। তো আপনারা যদি মাছ বাজারও যাইয়ে থাকেন কেউ, অবশ্যই দেখবেন ওই যে অক্সিজেন দিয়ে রাখে মাছের মধ্যে, মাছ কী করে। তো এরকম দল ফাঁকাইতে গেলে বাপ্পি কার্পু মাছের ঠোঁট দিয়ে চুম্মা মেরে দিবে যে বাপ্পির নাম বদা রাখছে। ওটা চুম্মার কথা অন্য করে কই দিছি যে বাপ্পির নাম বদা রাখছে। আর খুকির কাছে গেলে তো খুকি দিবেই, সেখানে খুকি কি ঢুকাই দিতে পারে এটা আপনারা ভালো করে জানেন। তাই যদিও বদনি আরও হুবহুব কিতা কইছে না কইছে এটাই দেই না, কারণ এটি দেখার কোনো বিষয়ই না। যে কেউ কিছু বললে, যে উচিত কথা বললে যদি কেউ পাল্টা কিছু বলে, তো সে কি বলতে পারে এটা আমার আনুমানিক আইডিয়া আছে। আপনাকে কমেন্ট দেখেই বুঝতে পারছি। করি যে নিজের ফ্যামিলিকে ছাড় দেয় না, পাবলিক প্লেসে আইনা হাজব্যান্ডের হিজড়া বানায় দিতে পারে, তো আমার সম্বন্ধে তো আরও বাজে মন্তব্য সে করতেই পারে। এটা ন্যাচারাল বিষয়, স্বাভাবিক ব্যাপার। আপনারা অতএব মন খারাপ করিয়েন না। চলেন, যদি আমি অন্য চ্যানেল থেকে ভিডিও আপলোড করা শুরু করি, কমিউনিটিতে অবশ্যই যাবে। তো আপনারা কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, একবারে বেশি বেশি করে ফুল ভিডিও ওয়াচ করে দিবেন, যেন সঙ্গে সঙ্গে ওই চ্যানেল দাঁড়াই যায়। দর্শক, যে না আমাদের দেশে এত বড় বড় রাজনীতিবিদ, মাননীয় প্রধানমন্ত্রীর পর্যন্ত মানুষ ছাড়ে না উচিত কথা বলার জন্য। উনি প্রিন্সেস ডায়নার নাতিন চলিয়েছে, উনি বিতর্কিত বিষয় দেখাইব, পাবলিক প্লেসে আনি ঘর বাড়ির কিচ্ছা কাহিনী ছাড়ব, এরপরে আবার এই হাজব্যান্ড নিয়ে ঢলাঢলি করবো ইউটিউবের মধ্যে আয়, তো অবশ্যই মানুষ বলবে না, এটা নিয়ে অবশ্যই কথা বলবে। তো এই বদনি খাতুনের বিষয় শেষ করে শারমিনের কথা বলি। দর্শক, এই যে তিশার মা যে কোহিনুর বেগম, এই কোহিনুর বেগম ভিডিওতে শারমিন যেটা ক্লিয়ার করলো যে শারমিন গেছে তার বাড়িতে, তার সাথে কি বিহেভিয়ার করা হয়েছে, যেটা দর্শক চিন্তা করেন যে ছেলেটা তার বউ চলে গেছে, আগে একটা বউ নাই, আগে একটা বউ চলে গেছে বাচ্চা নিয়ে, এখন শারমিন এই মেয়েটারে কতটা যত্নে রাখতে পারে। তো কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে দর্শক, এই সমস্ত ছেলেরা আরও বেশি খারাপ কিভাবে হয় এই সমস্ত মুরব্বীদের জন্য, কারণ মুরব্বীরা কোনো শাসনই করে না সন্তানকে। জেনে দেখতেছে যে তার 3টা মেয়ের জীবন এভাবে ভাঙছে, এভাবে মেয়ে নিয়ে আইসা, মানে কি আসলে কি যা দর্শক, এদের কি মন মানসিকতার ভিতরে এই বিষয়টা কখনো কি দেয় না যে এইভাবে একটার পর একটা সংসার ভাঙতেছে, বাচ্চা নিয়ে আসতেছে, আসলে ইউটিউব থেকে কি লম্বা লম্বা ডলারগুলো কামাইতেছে, এটাই কি তাদের জন্য বেশি কিছু? দর্শক, যেমন এই যে গতবারে শাহিন, তার তো ওয়াইফ, সে তো সংসার করে তার সাথে, এবং শাহিনের লাইফটা কতটা বিতর্কিত যে শাহিনের একটা সংসার কিন্তু ভাঙে গেছে, একটা বউ চলে গেছে, সেইখানে কোহিনুর বেগমকে ফাঁসে নিয়ে তার কাছে বই সে ভিডিও বানায়, তার বউকে
বোনকে সোশ্যাল মিডিয়ায় ছোটো করতেছে, অপমান করতেছে, মানে কতটা নোংরা। দেখেন দর্শক, এই যে শাহিন তার বউ নিয়ে আইসা ইউটিউবের মধ্যে নোংরামি করে শারমিনকে নিয়ে ভিডিও বানাইছে যে খারাপ, সে কামচোর, সে এইটা বিভিন্ন কথা বিভিন্ন রকম কিন্তু বলছে। বউকে ছোটো করে ইউটিউবে পাবলিকের কাছে ছোটো করে ভিডিও বানাইছে। তেমনি এই যে বদনি খাতুনের কথা বললাম, তাইলে এই বদনি খাতুন তিশাদের থেকে কেমনে 2 ডিগ্রি নিচে, হ্যাঁ আরও 300 ডিগ্রি তিশাদের চেয়ে উপরে আছে। তো দর্শক এই দেখেন শারমিন কিন্তু বসে ইয়ারে নিয়ে আর তিশার মার সামনে কিন্তু এ ধরনের ভিডিও বানায় পাবলিক প্লেসে ছাড়তেছে। তিশার মা কিন্তু বলতে পারতো যে বাবারে যা হয়েছে, মুরব্বী মানুষের কাজ কীতে, দেখেন মুরব্বী মানুষের কাজ হয়েছে যে বুঝাই বলা যে বাবারে যা হয়েছে, একটা সংসার ভাঙে গেছে। এই টেনশনটা কিন্তু একটা মায়ের মাথায় আসা উচিত যে আমার 3টা মেয়ের সংসার ভাঙা, 3টা বাচ্চা নিয়ে 3 ঘর থেকে আসছে। ইউটিউবের টাকাটাই কি এদের কাছে বেশি মূল্যবান? মানে এই ইউটিউব থেকে টাকা কামানোটাই কিন্তু বেশি কিছু। দর্শক, তিশা কি বলে, এই যে কোহিনুর বেগম যে ভিডিও বানাইতে আছে শাহিন, তাকে কিন্তু ডাক দেওয়া দরকার ছিল যে তুই এই ভিডিও বানাইস না, ঘরের কথা ঘরে থাক, বউ আসুক, তারে বুঝে শুনে যেমনে ফারান, একটা সংসার ভাঙি গেছে। কিন্তু এর ভিতরে কোহিনুর বেগম আরও উস্কানি মারে। কোহিনুর বেগম মনে করছে যে তার মেয়েরা 3টে বেড়া মালতেছে বাদ্যদের মতো, বাদ্য বেড়ারা ঘরে বই থাকে, বুঝছেনি দর্শক, বাদ্য বেড়ারা ঘরের মধ্যে বই থাকে, বাদ্যানিরা মিশানি ফেরিওয়ালা করি মাতাত করি লেসপিতা বেছে, সাপের খেলা সিঙ্গা মারে, এডি করি আনি যেটি রাস্তাঘাটে নামলে দেখা যায় বাবুর এডি দেখলেও ডর লাগে উঠে, বিশ্বাস করতেন নয়। একবার আমার টেঁয়া লই গেছে। তো এই বাদ্য বেড়ারা কিয়া জানি কয়, ঘরের মধ্যে বই থায়, বউ বাদ্যানি ঘরে হাড়াই ব্যবসা করি খায়। এখন কোহিনুর বেগমের পরিবারের কালচার কিন্তু এটা, যার কারণে কোহিনুর বেগম চাইতেছে যে শারমিন ইউটিউব থেকে টাকা কামাই, ইউটিউবে আনি তাদেরকে টাকা দিত, তাদেরকে খাওয়াইতো। দর্শক, কোন তো যে যখন একটা ছেলে রোজগার করে না, সেইখানে যদি একটা সংসারে চাল ডাল নুন তেল অনেক কিছুই লাগে, একটা পরিবার চালাইতে অনেক কিছু লাগে। অবশ্যই শারমিন তার হাজব্যান্ডকে বলতেই পারে যে তুমি এগুলো আনো, কাজ করো না কিসের জন্য। সে তার ওয়াইফ, তার ভবিষ্যতের সামনে পড়ে রয়েছে, একটা ছোটো বাচ্চা আছে, তো হ্যাঁ কিন্তু বলতেই পারে। এখন আমি এখানে বলছি না যে শারমিন ডিভোর্স দেখে, এই কথা আমি বলতেও পারি না, বলার কোনো আমার প্রয়োজন নেই। বেশ মানে কথা হয়েছে লাইফটা শারমিনের, এবং শারমিন যেটা বেটার মনে করে সে এই ডিসিশনটাই নিতে পারে। তো কিন্তু দর্শক দেখেন, কথা বলি, বাজার করে না ঘাট করে না, শারমিন তো অবশ্যই একটা পুরুষ মানুষ যদি এরকম বেকার ওই গাড়ির উপরে বসে, বউ যদি ব্যাগের থেকে টাকা বের করে দেয় যে বাজার করে নিয়ে আসো, তখন এটা সংসার কোনো দিনও সুখী হয় না। ওই সংসারের ঝামেলা ক্রাইসিস সবসময় লেগে থাকে। এরপরে যদি মুরব্বি যদি উস্কানি দেয় যে তোর বউ ভালো না, তোর বউ বেয়াদব, ভালো না কোন অংশে ভালো না, যেহেতু ভালো বানাইতে পারছেন না কেন? যে আপনাদের ফ্যামিলির এই সমস্ত কিচ্ছিরি কেন, এরকম ডিভোর্স কেন? যে ভালো, যে আপনি মুরব্বী হিসাবে তো এই যে কোহিনুর বেগমের উচিত যে তার ছেলেকে বলা, কোহিনুর বেগমের ছেলেকে বলা যে তুমি রোজগার করি তোমার সংসারের দায়িত্ব নাও। এখন তার ছেলে তাদের দায়িত্ব নেয় না, শারমিন রোজগার করি, তাই ইউটিউব থেকে ইনকাম করি, তিশার মারফতে সে চ্যানেলে আইছে, ওই চ্যানেলের টাকা উপার্জন করি এবং তাদেরকে দেওয়ার জন্য সন্তান খাওয়াইতেছে না মারে, সেখানে বউ কি দায় পায়? আমাদের ধরেন ইসলামে তো এটাও নিয়ম নাই যে আপনি তো কোনোভাবে আপনার হাজব্যান্ডকে খুশি রাখার জন্য শ্বশুর শাশুড়ির সেবা করতে হয়, কিন্তু আপনি কোনোভাবেই বাধ্য, একটা ছেলের বউ কোনোভাবে বাধ্য না। ঠিক আছে, মানবতার দিক থেকে বাধ্য, যে একটা যাদের বিবেক আছে, মানবতা আছে, তারা কিন্তু ওই দিক থেকে বাধ্য যে বয়স্ক শ্বশুর শাশুড়ি তাদেরকে সেবা যত্ন করি, তাদের আদর যত্ন করি, খেয়াল রাখি, সেটা একটা মানবতা। কিন্তু একটা ছেলের বউ কখনো বাধ্য না তার শাশুড়ির ভরণ পোষণ দেওয়া, তার শাশুড়ির সেবা যত্ন করা, এটা মানে কোনোভাবেই সে বাধ্য না, এটা কিন্তু ইসলাম সম্মত না। তাইলে দর্শক শারমিনকে কেন বাধ্য করা হইতেছে যে তার ইউটিউবের টাকা সংসার চলবো এবং তার বাবা মাকেও দিতে হবে? এটা কোন ধরনের বিষয়? যেখানে আপনারা নাজমা খালার বিষয়টা দেখেন, সে কিন্তু পেনশনের টাকা পায়, বাপ্পি ঘরে বইতে, সে কিন্তু সংসারের জন্য বাজার করি কিন্তু নিয়ে আসে আয়নায়, কিন্তু এই বাপ্পি মা বাজার করে আনলে মায়ের বাজার কিন্তু সে ঘরের মধ্যে মেলি সবাইরে দেখায়। তাইলে দেখেন তার মেয়েদের লাইফ স্টাইল হয়েছে এইটা, আর ছেলের বউর বেলা লাইফ স্টাইল আলাদা। এটা কোন ধরনের বিষয়?
যে আমি এইটাকে আমি আবার উস্কানি দিচ্ছি না যে কোনো মানুষ তার শাশুড়িকে সেবা করবে না বা কেন করবে, এইটা বিষয় না। কথা হয়েছে যদি আপনি ধর্মীয় দিক দিয়ে যান, আইনের দিকেও যদি যান, কিন্তু এই শ্বশুর শাশুড়ির প্রতি দায় দায়িত্ব সেবা এটা তার সন্তানের, ছেলের বোন না। আমাদের দেশে ছেলের বউ আনি ঘরে তুলে কি বলে যে তুমি হয়ে গেছো বান্দি বেড়ি, তুমি এখানে সেবা করো। এটা কিন্তু আইনের দিক দিও না, ধর্মের দিক দিও না। তো অবশ্যই শ্বশুর শাশুড়ি বাবা মা সমতুল্য, তাদেরকে অবশ্যই একজন ছেলের বউ হিসাবে তার দেখাটা তার মানে মানবতার মধ্যে পড়ে এবং দায়িত্বের মধ্যে কিন্তু পড়ে না। যে এটা একটা আমরা যেহেতু বাঙালি কালচারে হইতেছি, আমাদের কালচার এটা যে মুরব্বীদেরকে সম্মান করা এবং শ্বশুর শাশুড়িকে দেখা যত্ন করে রাখা, এটা কিন্তু আমাদের মধ্যে পড়ে, মানে মানবতার ভিতরে পড়ে বাংলাদেশি হিসাবে। কিন্তু এটা কিন্তু কারোর দায়িত্বের মধ্যে পড়ে না, যেটা তার মনের দিক থেকে সে করতে পারে। এখন কেউ যদি না করে সেটা সে বাধ্য না, তাকে জোর করানোর কোনো বাধ্যতামূলক না। যেটা আপনারা আমার কথার সাথে, এটা আমার কথা না, এটা ধর্মীয় দিক এবং আইনের দিক দুইটাইতেই কিন্তু আছে। দেখেন আবার উৎসাহিত হইেন না এই ব্যাপারে। আমি আবার ক্লিয়ার করে বলছি, আপনারা অবশ্যই মুরব্বীদেরকে তার দায়িত্ব পালন করা এটা করতে হবে, অবশ্যই করতে হবে, এটা মানবতা। আর আপনি যদি করেন, মানে আপনি যদি এখন আপনি শ্বশুর শাশুড়ির জন্য করেন, আপনার সেবা করেন বা তাদের প্রতি ভালোবাসা দেখান, ভবিষ্যতে কিন্তু এটা সুফল পাওয়ার জন্য আল্লাহ আপনার জন্য সেই ব্যবস্থা কিন্তু রাখে দিছে। দর্শক, যদিও আমি এত জ্ঞানী গুণী মানুষ না, এত জ্ঞান খাটাই আপনাদের কইতেও পারি না গুছাইয়া, যে এটা যতটুকু জানি অতটুকু কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে সাবিনা একটা বিয়ে বইছে, তার শাশুড়ি হয়েছে আরেক বাতারের কাছে, বেডির আরেকটা বাতার আছে হেনা। তার সাবিনা আরিফের বাপ আছে কি না আদৌ, আরিফ কীভাবে আরিফের মার সন্তান, সেই কাহিনী কিন্তু আদৌ কেউ জানে না ইউটিউবে। তো সাবিনা দেখেন তার নিজের লাইফ নিয়ে আছে, বাপ্পির মা দেখেন নিজে বাজার করে খায়, বাপ্পির ঘরে আনি বাজার করে খাওয়ায়। তো সেইখানে মানে তাদের ফ্যামিলির এটা কালচার হয়ে গেছে যে ছেলের বউরা করতে হবে, মানে ইউটিউব থেকে টাকা ইনকাম করে ছেলের বউরা এইভাবে টানতে হইব। শারমিন তো সে পড়াশোনা করে, তার পড়াশোনারও কিন্তু একটা খরচ আছে। তবে শারমিন মেয়েটা চালাক আছে এবং তার মানে বিবেক শূন্য না, সে চালাক আছে, তার সেলফ রেসপেক্ট মানে বেশি, তার আত্মমর্যাদা আছে দেখে সে ঘুরে দাঁড়াইতে পারতেছে। আসলে ঘরে দর্শক, মানে মেয়েরা এতটাই লাঞ্ছিত, আর মেয়েদের আসলে কোথাও যাওয়ার কোনো তার স্বাধীনতা যাওয়ার কোনো জায়গায় নাই। মনে হয় যে আজকে মানে কোনো একটা জায়গায় আমি একটা আর্টিকেল পড়তেছিলাম, তো পড়ে মানে খারাপ লাগলো নিজের কাছে। আরেকটা কথা বলি, শারমিন এই কথাটা যেটা বারবার তার ভিডিওতে উচ্চারণ করছে যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রাগারাগি হয়েছে, অথচ দেখেন এই লোকটা কিন্তু একটা বয়স্ক লোক, তার বয়স কিন্তু কম না, সে 50-এর কাছে তার বয়স। কিন্তু দর্শক, এই লোকটা একটা বাচ্চা মেয়ে, তার কাছে কিন্তু শারমিন একটা বাচ্চা মেয়ে, যদিও শারমিন অনার্সে পড়ে, সে বাচ্চা না, কিন্তু ওই লোকটার কাছে কিন্তু সে বাচ্চা মেয়ে। আর একজন হাজব্যান্ডের কাছে ওয়াইফ কিন্তু বাচ্চাই থাকে, আল্লাদের জায়গা, সব কিছুর জায়গা কিন্তু একটা হাজব্যান্ডে। তো দর্শক, তো দেখেন এই একটা ছোট মেয়ে তুই বিয়ে করলি, কথায় সামান্য আনবন টুকটাক, প্রথম কথা হয়েছে লাগবে কেন, লাগে যতটুক লাগে, কী কারণে লাগে, শাহিনের কারণেই লাগে, কারণ শাহিন কোনো রোজগার করে না, সে সব ভরণ পোষণ মিটাইতে পারে না, এগুলো নিয়ে লাগে। শারমিন কাজ করতে বলে, এগুলো নিয়েই কিন্তু লাগে। তো দর্শক, সে কিন্তু একটা কথা বারবার তার ভিডিওতে উল্লেখ করছে যে আমি যখন গেছি কোথাও, আমাকে সে সুন্দর করে বলতে পারতো যে আসো থাকো, মানে যা হয়েছে ভুইলা যাও, এরকম কিছু না। সে উল্টা জিদ করে আইসা ওই মেয়েরে ফোন দেয় না, তাইলে ওই লোকের তো শারমিনকে সরাসরি বলে যে চলে যাইতে, ডিভোর্স দিয়ে দিতে। তো তাইলে চিন্তা করেন, সংসারে মান অভিমান কিন্তু হাজব্যান্ডের সাথে হয়, ওয়াইফের সাথে হাজব্যান্ডের হয়, হাজব্যান্ড ছাড়া কাকে বলবে, কার সাথে মান অভিমান দেখাবে? তো সেইখানে সে সঙ্গে সঙ্গে ডিভোর্স পর্যন্ত নিয়ে যায় বিষয়টা। তাহলে তো এই শারমিনের সাথে সংসার করার কোনো ইচ্ছেই নেই। আর আরেকটা বিষয়, যেহেতু সে গেছে, শারমিন কিন্তু শাহিনের বউ, হ্যাঁ, সে কিন্তু তার বউকে আদর যত্ন করে বুঝে বলতে পারতো যে থাকো, যাক যে হয়েছে, মন মানসিকতা নষ্ট করো না, মন খারাপ করো না, আমাদের মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছে, ঠিক হয়ে যাব। কিন্তু সে উল্টা বলে যে তুই দূরে চলে যা, তুই না থাকলে আমি ভালো থাকি, মানসিক মানে মন ভালো থাকে, তুই দূরে থাকলে ভালো থাকে। তাহলে দূরে থাকলে যেহেতু ভালোই থাকে, তুমি এই মেয়েটাকে বিয়ে করলা কেন? যেহেতু তুমি দায়িত্ব নিতে পারবা না, তাহলে তুমি আগে একটা মেয়ের জীবনটা নষ্ট করে দিলা, এখন আরেকটা মেয়ের জীবন নিয়ে তোমরা সিনেমিনি খেলতেছো। আর তৃষার মার কথা, মুরব্বী মানুষ হিসাবে ওনার কথা আর কি বলবো, যেটা উনি
ইউটিউবের মতো প্ল্যাটফর্মে আইসা তাদের মেয়েদের জীবনটাকে উনি সাপোর্ট করতেছে। দর্শক আপনারা দেখেন মিমের একটা জীবন কিন্তু গার্ডিয়ানের যে একটা গার্ডিয়ানের যে একটা মতামত যে ছিন্ন বিচ্ছিন্ন, যে তাদের উপরে গার্ডিয়ানের যে মাথার যে ছায়া, এই ছায়াটা না থাকার কারণে তাদের মেয়েদের 2-3টা করে বিয়ে। এই যে মিমের সংসারটা দেখেন হাতের সামনে ভাঙছে, কিন্তু চোখের সামনে ভাঙছে, কিন্তু দেখতে পারতেন মিম কোনো রাজপুত্ররে বিয়ে করছে, বরং একটা ভাদাইম্যা বিয়ে করে তারা বসে বসে খাইতেছে। দর্শক এদের ফ্যামিলির ভিতরে কোনো শোক মানে কারো বিন্দু মাত্র শোক ছিল না। তৃষা বাপ্পি আরও এটা দিয়ে কন্টেন্ট বানায় খাইছে যে মিমের কি সংসার ভেঙে যাবে, মিম কি তাহলে এখন কি ডিসিশন নিল, মিম কি সংসারটা করবে না, বা তারা তৃষা এসে অনেক দিন পর একদিন বলছে তারা আর একসাথে থাকতে চাইতেছে না, এখন আর কি করার আছে, সাধারণভাবে বিষয়টাকে নিচ্ছে। নর্মাল পরিবারে এরকম একটা সংসার ভেঙে যাওয়া, একটা বাচ্চা হওয়ার পরে যেখানে একটা সংসার মজবুত হয়, একটা সন্তান কিন্তু একটা সংসার টিকে রাখার জন্য ভিত্তি কিন্তু মজবুত করে, কিন্তু সেখানে ওই সময় মিম হাতে ধরে তার সংসার ভাঙিয়ে দেয়। কিন্তু এই যে কোহিনুর বেগম, এই যে মানে করিম ব্যাপারীর কথা বলি, যদিও এই করিম ব্যাপারী সে পুরুষ মানুষ, সে বাইরে বাইরে থাকে বেশি, সবচেয়ে বিষয় হয়েছে কি যে একটা পুরুষ মা কিন্তু প্রধান শিক্ষক কিন্তু সন্তানদের, তো সবার আগে কিন্তু মায়ে কিন্তু একজন শিক্ষক। তো দেখেন দর্শক, যে যার অবস্থান থেকে সেই তো অতটুকুই দায়িত্ব পালন করবে, গরিব পরিমাণ গরিব, অশিক্ষিত পরিমাণ অশিক্ষিত। কিন্তু এই শারমিন যে মিমের যে সংসারটা ভাঙে গেছে, এদের কারো বিন্দু পরিমাণ মাথার ভিতরে কোনো চিন্তা ছিল না, টেনশন ছিল না। কিন্তু দেখেন দর্শক, পারতো এই কোহিনুর একদম একদিন বোরকা পরে যেভাবে এনে ঘুরে ফিরে বেড়ায়, সে কিন্তু যথেষ্ট মানে ইউটিউবে আসার পর থেকে তাকে যতটা আপনারা অনেকে সহজ সরল আলাবোলা ভাবেন, কিন্তু আসলে তা না, সে ভেরি স্মার্ট। আপনারা দেখছেন না, সে এখন কিন্তু স্মার্টলি বোরকা টোরকা পরে ব্যাগ ট্যাগ কাঁধে দিয়ে দামি ব্যাগ ট্যাগ নিয়ে কিন্তু সে ঢাকা শহরে ঘুরে ফিরে করে, বিভিন্ন জায়গায় কিন্তু খুব স্মার্টলি বাইর হয়। মানে মানুষের আল্লাহ তার লুক যেমন বানাইছে, কিন্তু সে কিন্তু খুব স্মার্টভাবে বাইর হয় বাসা থেকে কোথাও গেলে। আগেরগুলো ছিল খ্যাট টাইপের কীরকম গ্যারাম ইয়ের মধ্যে, এখন কিন্তু সে যতটা আপনারা সহজ সরল তাকে মনে করেন, সে আসলে সহজ সরল না। সে দেখেন ঢাকায় সে সাবিনার বাসায় মিমের বাসায় যখন আসছিল করিম ব্যাপারী সহ, তাকে যথেষ্ট ওই বোরকা পরে ব্যাগ ট্যাগ নিয়ে যথেষ্ট ভদ্রই লাগছে, মার্জিত দেখা গেছে। কিন্তু সেই কিন্তু মা হিসাবে পারতো যে সানির বাসায় যায়, সানির হাতে ধরে যে বাবারে ভুল বুঝাবুঝি হয়েছে, আর ভুল বুঝাবুঝি কইরো না, মেয়েটারে 2টা থাবর সোবার দিন নিয়ে জামাইয়ের লগে মিলে দিতে পারতো। তো দর্শকরা কিন্তু কাইন্দা মরতেছে শারমিনের জন্য যে মিলে যান, সাবিনাকে রিকোয়েস্ট করতেছে ভাইকে মিলে যান, কিন্তু তাদের সংসারের মুরব্বীরা আবার সংসার ভাঙার জন্য ওস্তাদ। যেটা খুকি কিছুদিন আগে কোহিনুর বেগমকে নিয়ে কিছু বাজে মন্তব্য ইউটিউবে করছে, যেটা সাবিনা ইউটিউবের মধ্যে বলতেছে মা জান্নাত, মাকে যে ছোট করছে, মাকে এই করছে, সহজ সরল মানুষটাকে এই বানাইলো সে বানাইলো, বিভিন্ন ভিডিও সাবিনা কিন্তু আপলোড করছে। কিন্তু দেখেন আসলে কিন্তু উনি সহজ সরল না, উনি হচ্ছে আরও উস্কানিদাতা, যে উস্কানি দিতেছে। যেখানে শারমিন যেহেতু গেছে, উনি মুরব্বী হিসেবে ওনার দায়িত্ব ছিল বউরে মাথায় হাত রেখে বুঝে, যেহেতু ওনার ছেলেটা এরকম রোজগার করে না, উনি উল্টা শারমিনের কাছে ডিমান্ড করে ইউটিউব থেকে রোজগার করে ওনাদেরকেও খাওয়াইতে হইব, ওনাদেরকেও দিতে হইব, যেটা শারমিনের মুখের ভাষ্য মতো শারমিন যেটা বলছে। আর যে আমরা দেখি নাই সত্য মিথ্যা কতটুকু, এটা তারাই জানে। শারমিন তো ওপেন প্ল্যাটফর্মে বলছে, লুকাই তো আর বলে নাই, তারা জানবে সেইভাবেই কিন্তু বলছে। তো দেখেন এই কথাগুলো কিন্তু খুকিও কিন্তু বলছে, খুকি যেটা বলছে তৃষার মায়ের বিষয়টা, যে মরি থাকলেও ওই মহিলারা যায় মুখ দিয়ে দেখবে না ঘরের মধ্যে, তাহলে শারমিনও আজকে তার শাশুড়ির নামে কিন্তু এই কথাটা বলে গেছে। তো আসলে মুরব্বী যদি ঘরের ভিতরে গার্ডিয়ান যদি এরকম হয়, বেশি দূর চিন্তা করা লাগে না। আপনি মিমের সংসার কথা চিন্তা করেন, আমাদের মারা হইলে 8-10 জন মারা হইলে মেয়ের দোষ না থাকলেও কিন্তু জামাইয়ের যদি দোষ হয়, কিন্তু জামাইকে কোনোদিনও দোষারোপ বানায় না, জামাইকে দোষীর ভাগিদার বানায় না, মেয়েকে উল্টা দোষ দিয়ে কিন্তু করে। আরেকটা বিষয় সানি যেটা ক্লিয়ার করলো, যেটা একটা ফোন কল থেকে আমরা শুনছি, সানি যেটা বললো যে আমি ঢাকা, সে একটা পুরুষ মানুষ তার ওয়াইফের কাছে গেছে অনেক দিন পরে, এত বিতর্ক ঝগড়ার ভিতরে যখন একটা পুরুষ মানুষ যায়, সে চাইতেই পারে সে গেছে তার ওয়াইফের কাছে থাকবে, এক রুমে ঘুমাইবে, কাছে পাইতে চাইবে, কিন্তু সেই মিম তার বাবা মার সাথে এসে শুয়ে রয়েছে, সানির কাছে যাই শুয়ে নাই। তো তাই এই গার্ডিয়ানরা এটা প্রশ্রয় দিছে তাকে, যে তো চুল ধরে 2-4টা সোবার মারিনি জামাইয়ের কাছে দিয়ে আইব, যে কী কারণে তোর জামাই আসছে তুই আমাদের কাছে শুবি, জায়গাটায় দিল কেন? মুরব্বীরা কতটা মানে
কত বড় স্পর্ধা মুরব্বীরা তৈরি করে দেয় মেয়েদের সংসার ভাঙার জন্য। অথচ অন্য কোনো মা বাবা হইলে সুন্দর করে নিয়ে জামাইকে বুঝাই টুজাই মেয়ের 2-4টা থাপড় থাপড় লাগাই জামাইয়ের হাতে তুলে দিয়ে তো যে সুন্দর মতো সংসার করো। তো এরা মেয়েকে প্রশ্রয় দেয়, তুমি জামাই এসে জামাইয়ের কাছে শুইতে যাও না, রাতে আমাদের কাছে শো। তো এবার বুঝতে পারছেন যে তিশার মাকে যতটা সহজ সরলভাবে গ্রামের সহজ সরল মানুষ মনে করে, আসলে কিন্তু সহজ সরল না। উনি আরও উস্কানি দাতা ছেলেদেরকে, যেটা যেটা শারমিন ধরেন মিথ্যাই বলছে ক্যামেরার সামনে আইসা শাশুড়ির নামে বদনাম করছে, কিন্তু যেটা ভোলা করছে শাহিন ভিডিও বানাইছে কোহিনুর বেগমকে পাশে বসাই, কোহিনুর বেগমকে পাশে দিয়ে বসাই সে শারমিনের নামে বদনাম করতেছে। কোহিনুর বেগম কিন্তু ওইখানে তাকে বাধা দেওয়া প্রয়োজন ছিল যে এগুলা পাবলিকের কাছে বইলা কেন বলতেছো তুমি, এগুলো বইলো না, এগুলো ঘরের কথা ঘরে থাক, বোরে যাই আয়না 2টা বুঝাই টুজাই আয়না কিন্তু দিয়ে যেতে পারতো। আর ওইদিকে শারমিনের বাবা মা শারমিনের নিয়ে বাসা বাড়ি দেখতেছে, যেটা খুকি বললো। হ্যাঁ অবশ্যই গার্ডিয়ান, এদের কারোরই গার্ডিয়ানের ভিত্তি মজবুত না, এরা কারোরই, এদের কাছে প্রদান হয়েছে ইউটিউবের টাকা। এখন আমি বলছি না অন্য কিছু, আমি মনে করি যে শারমিনের লাইফ, শারমিন কি ডিসিশন নেবে এটা শারমিনের ব্যাপার, শারমিন চিন্তা ভাবনা করে দেখতে পারে। কিন্তু এদের লাইফের সাথে মিলাই দেখলে খুবই বিতর্কিত, কারণ এই কোহিনুর বেগমের মতো মানুষ জানে যে তার মেয়েরা বাদ্যা ফালতেছে ঘরের মধ্যে বসে, জামাই আর বাদ্যানিরা সিঙ্গে লাগায় লাগায় জামাইদেরকে ফালতেছে ঘরের মধ্যে বই ইউটিউবে আইসা ব্যবসা করে ওই ব্যবসার টাকা দিয়ে জামাই ফাইলে খাওয়াইতেছে, এখন শারমিনের উপর ওইটা চাপাই দেয়। খুবই ভয়ঙ্কর পরিস্থিতি এদের বাড়িটার। দর্শক তো বিদায় নিলাম আজকের ভিডিও থেকে, পরবর্তী ভিডিওতে কথা হবে, এখান থেকে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।